পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুল লুকমান। মানে লুকমান আলাইহিস লুকমান তিনি পৃথিবীর জমিনে একজন বড় হাকিম ছিলেন। তিনার ছেলেকে বলেছিলেন, আমার ছেলে তুমি যে সফরটাই বেরিয়ে যাচ্ছ, এই সফরটাই বড় কষ্টের মধ্যে পড়বে। এ আমার ছেলে, যখন তুমি কষ্টের মধ্যে পড়বে, আমি লুকমান তোমাকে একটা আমাল শিখিয়ে দিচ্ছি, ওই আমালটি তুমি করবে। আল্লাহ পাক তোমাকে যে কোনো মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লুকমানের ছেলে বলেছিল, আব্বা, এ আমার আব্বা বলুন কি আমাল করতে হবে? লুকমান হাকিম বলেছিল, আমার ছেলে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে একটা কাজ তুমি করবে না কখনোই। তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা জুলমুন আযীম। আমার ছেলে শুনে রেখে দাও, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, কারণ শিরিক হচ্ছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গুনাহ। আর আমার সন্তান শোনো, যখন তুমি বিপদগামী হবে, আল্লাহর কাছে হাজাতের নিয়াত করে 2 রাকাত নামাজ আদা করবে। ওটাকে মনে করে আমার আল্লাহ তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বিপদগামী যখন হব, আল্লাহর নবী বলেছেন তোমরা 2 রাকাত হাজাতের নামাজ পড়ো। কি করতে হবে? হাজাতের নামাজ জানেন না? অনেকে ভাবছেন 5 ওয়াক্ত তো পড়ি না, মৌলভী সাহেব বাবা কোথায় নিয়ে গেল রে হাজাতের নামাজ, মনে মনে বলছে। দেখেন লুকমান বলেছিল, ঘটনার বড়, আমি ওই জায়গাটা শুধু একটা আমাল দেওয়ার জন্য নেব। তো বিরাট এক মরুভূমিতে লোকমানের ছেলে পিপাসিত হয়েছে। এদিকে মনে আছে তো নবীর সাহাবীরা পিপাসিত হয়েছে, মনে রাখবেন ওই একই ঘটনা চলবে ওটা। তবে কিছু আপনাকে এ থেকে আমাল এবং কিছু টাচ দিয়ে যাব। তো লোকমানের ছেলে যখন বিরাট মরুভূমিতে গিয়ে পিপাসিত, সঙ্গে একটি ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে মেষ ছিল, মিশকের মধ্যে পানি ছিল। লোকমানের ছেলে পানিটা বের করে খাবে, এত প্রখর রৌদ্র, লোকমানের ছেলে ওই পানি বুঝলেন পান করতে পারলো না, অপানযোগ্য নয়, আর পান করে পিপাসা নিবারণ হবে না। বাবার কথা স্মরণ হয়ে গিয়েছে, কারণ লোকমান বলেছিলেন, আমার ছেলে সফরের মধ্যে যদি তুমি কোনো বিপদগামী হও, আল্লাহকে স্মরণ করে 2 রাকাত হাজাতের নামাজ পড়বে। লোকমানের ছেলে মরুর প্রান্তরে রৌদ্রের মধ্যে হাজাতের নামাজে দাঁড়িয়ে গেল। হাজাতের নামাজ কমপ্লিট করে ডানে সালাম ফিরিয়েছে, বামে সালাম ফিরিতেই দেখছে দূরে যেন কিছু গাছপালা দেখা যাচ্ছে, একটা যেন পাহাড়ও দেখা যাচ্ছে, যে পাহাড়টি লুকমানের ছেলের আগের নজর এসেছিল না। গুটি 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 পায়ে সেখানে গিয়ে পৌঁছে গেল। দেখছে পাহাড়ের পাহাড়ের গা দিয়ে সুন্দর যেন পানির ঝরনা বইছে, ঠান্ডা পানি লুকমানের ছেলে পান করে আল্লাহ শুকরিয়া করলো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা শুকরিয়া করতে জানি না, জানি গো। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে জোরে ঢেকুর মারে আর বললেন উঠে চলে যায়। ও আলহামদুলিল্লাহ এই শব্দটার মুখ দিয়ে বেরাই না। তো তিনি ঠান্ডা পানি পান করলেন। বিপদগামী হলে কি করবেন? 2 রাকাত হাজাতের নামাজ পড়বেন। এখন আজকে জালসাতে আসার আগে আসরের পরে আমাকে একটি জায়গায় বসে আছি আমি, তো মৌলভী সাহেব এত জালসা করে বেড়াচ্ছেন, দোয়া করে বেড়াচ্ছেন, পানি হচ্ছে না কেন? আমাকে বলছে, বুঝলেন, হ্যাঁ, যে এত জালসা করছেন, দোয়া করছেন, পানি হয় না কেন? তো আমি বললাম, সে জালসার দোয়া করে করব কি বলেন? হ্যাঁ, মসজিদ গুলা দেখা গেলে একটা গ্রামে দেখা যায় 10,000 মানুষ বসবাস করে, 100 নামাজি নাই। ঠিক বলছি না ভুল বলছি? 10,000 মানুষ বসবাস করে, 100 নামাজি নেই। 10,000 মানুষ যদি বলি কটা মানুষ কোরআন শরীফ পড়া জানে? 95% মানুষ কোরআন পড়তে জানে না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঘুরে ফিরে মৌলবীদের দোষ নাকি? হ্যাঁ, সে তোমার বেলায় শোনো আলা, মৌলবী বেলায় চানা না। হ্যাঁ, আরে ঘুরে ফিরে সব মৌলবী। হ্যাঁ, একটু কবে ঘুরে দেখে, সকাল বেলাতে আমরা কোরআন পড়ি না, নমাজে যাই না, মুয়াজ্জিন ডাক দেয় আর আমরা বেকা হয়ে অন্যদিকে দৌড় দিই। মুয়াজ্জিন ডাক দেয় সিনেমা দেখছে, মুসলমান তাস খেলছে। মুয়াজ্জিন ডাক দেয় এ মুসলমান কিবাদে বসে থাকে। মুয়াজ্জিন মসজিদ থেকে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। আর এ মুসলমান কি করে? আপনার দেখা যায় যে মদের আড্ডাতে বসে আছে। হ্যাঁ, আর ঘুরে ফিরে বলছে মৌলবীদের দোয়া কাজে লাগে না। হ্যাঁ, মৌলবীদের দোয়া কাজে লাগে না। মদ খাচ্ছে আর বলছে মৌলবীদের দোয়া কাজে লাগে না। হ্যাঁ, একটু মসজিদে যাও,
শুধু মৌলবি মৌলবি করলে হবে না, তুমিও দোয়া করো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করে গজব থেকে। আল্লাহ বিশ্বের মানুষকে, মুসলমানকে, এই যে গজব চলছে বর্তমান সবাই, আল্লাহ হেফাজত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলল, শোনো, 2 রাকাত হাজাতের নামাজ পড়বে। রাসূলের সাহাবীরা নবীর কাছে পানি চেয়েছে। আল্লাহর নবী বলল, গো আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে আমি পানি পান করাবো। ওই যে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছ? সাহাবীরা বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছি। আল্লাহর নবী বলল, পাহাড়ের বিপরীত দিকে তোমরা চলে যাও। পাহাড়ের বিপরীত দিকে যাবার পরে দেখবে একটা কালো কুৎসি রঙের গোলাম মাথায় একটা কলসি মনিবের বাড়ির দিকে পানি নিয়ে যাচ্ছে। আমার সাহাবীরা, ওই গোলামটাকে আমার দরবারে হাজির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, নবীর সাহাবীরা ছিল সেখানে। আল্লাহর নবী বলছে, ওই পাহাড়ের বিপরীত দিকে কালো রঙের গোলাম আছে, ওই গোলামের মাথায় এক কলসি পানি আছে। বলেন তো আমার নবী পাক পাহাড়ের ওই দিকে দেখতে পাই না? গোলামটা কালো, তাও আমার নবী বলে দিচ্ছে যে পাহাড়ের বিপরীত দিকে একটা গোলাম আছে, মাথায় এক কলসি পানি আছে, কালো হাবসি রঙের গোলাম, এটাও বলে দিচ্ছে। বোঝা গেল আমার নবী পাকের চোখের জ্যোতি কোনো পাহাড় আটকাতে পারে না। কারণ নবী সামনে যেমন দেখতে পায়, আল্লাহর নবী পিছনেও তেমন দেখতে পায়। আল্লাহর নবী ডানে যেমন দেখতে পায়, আমার নবী বামেও তেমন দেখতে পায়। নবী উপরে যেমন দেখতে পায়, আল্লাহর নবী নিচেও তেমন দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন, মৌলভী সাহেব এর কি কোনো দলিল দিতে পারবেন? হ্যাঁ, দলিল দিতে পারবো। মিশকাতের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওগো আমার আল্লাহ, আপনি আমার সারাপা নূর তৈরি করে দিন, আপনি আমার ডানে নূর তৈরি করে দিন, আপনি আমার বামে নূর তৈরি করে দিন, আপনি আমার উপরে নূর তৈরি করে দিন, আপনি আমার নিচে নূর তৈরি করে দিন। মানে আমার নবী হচ্ছে নূর আলা নূর। আরে নূর 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 আজ নূর এসেছে, আমিনা মায়ের কোলে চাঁদ এসেছে। আরে নূর 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 আজ নূর এসেছে, আমিনা মায়ের কোলে চাঁদ এসেছে। আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে দলে গোলাপেরই ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী পাক তিনি নূর, এই মর্মে কোনো আপনার সন্দেহ নাই। যদি বলেন মৌলভী সাহেব এটা কি শুধু ওই কথা? হাদিসেও নবীকে নূর বলা হয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা কাদ খালাকা ক্বাবলাল আশিয়া নূরা নবিকা মিন নূরি। নবী জাবিরকে বলেছিলেন, জাবির শোনো, আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূরকে তৈরি করেছে, সমস্ত আসিয়ার পূর্বে তোমার নবীর নূরকে তৈরি করেছে। জাবিরকে আল্লাহ নবী বলছে, ফাজালা জালিকান নূর আদুরু বিল কুদুরাত। আল্লাহ পাক আমার নূরকে আল্লাহর কুদরত দিয়ে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে সনাতন ধর্মের বেদির মধ্যে বলল, অসব মাসু গমারুহে দেবদত্তং জগৎপতি ওসিনা সাদুদমান নমস্তে সবারজে গুণা নিবিতং চিররান্না সোনা কোনাং হইনা প্রতি মুদ্দাতিং নিপ্রলিঙ্গ চুদ্দ দোষান কোটিসো নিয়নোসাতিং অতোতে সংভবিষ্যন্তি মনংসি বিষাদানি বে বসুদে বঙ্গারা গাতি পুণ্যগন্ধানি স্পৃশাম পৌরজন পদানং বে হতিস কিলাত সুসা দেবাধর্মা কিত্র যুগা দেবালকশ্চারা পুষ্ট পুষ্ট শাসন তুষ্ট কলকোর জনি চাবুবা নানা দেবাদিলিঙ্গেষু ভূষানে ভূষিতেষু চ ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনা ন শান্তি। যার কারণে বেদে বলল, শুনে রেখে দে নবী কেমন হবে। বেদ আপনার পণ্ডিতকে জিজ্ঞাসা করলো, গো পণ্ডিত নবী নূর নাকি মাটি, নবী কেমন হবে দেখতে? বলল, শোন, চিররান্না সোনা খোনাং হয়ে না প্রতি মুদ্দাতিং। আখিরি নবীর চেহারা বেদের মধ্যে বর্ণনা দিতে পারবো না, বেদে বলতে পারবো না। বলে কেন বলতে পারবে না? বলে এতটা আমরা জানাতে পারবো যে আখিরি নবী যিনি হবে তার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। আরো জোরে বলেন।
বলল শুনে রেখে দে, নবী যিনি হবে তার শরীর থেকে যেন লাইট বের হবে, নবীর শরীর থেকে যেন লাইট বের হবে, নবী পাকের শরীর মোবারক থেকে অন্ধকার দূরভূত হবে। তারপরে তারা বলল শুনে রেখে দে, অততে সাংভবী শান্তি, পৃথিবীতে যদি শান্তি পেতে চাস ওই নবীর সঙ্গে স্পর্শে যেতে হবে, নবী ছাড়া শান্তি পাওয়া সম্ভব হবে না। অতঃপর তারা আরো বলেছে এইভাবে, বাসুদেবাঙ্গারা গাতি পুণ্যগন্ধানের স্পেরিসাম, আর আল্লাহ নবীর আরো পরিচয় তোদেরকে আমরা জানিয়ে দিয়ে যাচ্ছি। নবী যে রাস্তা দিয়ে চলবে ওই রাস্তা পর্যন্ত যেন খুশবু আর খুশবু হবে, মানে নবী পাকের গায়ের সুগন্ধিতে ওই রাস্তা যেন ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় টুপি, মুখে দাড়ি, নেওয়ার পরে বলছে নবী 5 বার দাঁতন কেন করতো? মুখে গন্ধ ছিল, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। জুতাকে ভিজা মারা দরকার আছে, বুঝলেন? বলে নবীর মুখে গন্ধ ছিল, নবীর মুখে গন্ধ ছিল। আর বেদ বলছে বাসুদেব বাঙ্গারা গাতি পুণ্য গন্ধা নিরস্পৃশাম, নবী যিনি হবে তিনার গায়ের সুগন্ধিকে যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা পর্যন্ত ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসলুকু তারিকান ফায়াতবা আহাদুন ইল্লা আরাফা ক্বাদ সালাকাহু মিন তাইয়্যিবি আরকি। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যাবে, আমি আনাস 10 বছর ধরে রাসূলুল্লাহর খিদমত করেছি, কারণ আনাস 10 বছরে তিনি ইসলাম কবুল করেছিলেন। বিখ্যাত একজন সাহাবী, 104 বছর যাকে আল্লাহ পাক হায়াত দিয়েছিল, জান্নাতুল বাকিয়ার পাশে যার কবরটা বানানো হয়েছে। এই আনাস থেকে অনেকগুলি হাদিস আমরা হাদিস শরীফের মধ্যে দেখতে পাই। আনাস বলছে 10 বছর রাসূলুল্লাহর খিদমত করেছি। আল্লাহর নবী মক্কা মদিনার যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যেত, আমরা সাহাবী কয়েকদিন ধরে বুঝতে পারতাম যে আল্লাহর নবী রাস্তা দিয়ে গিয়েছে। জোরে বলেন। মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা গায়ে দিয়ে এসে জাতিকে শিখাচ্ছে নবীর মুখে গন্ধ ছিল। হাই হাই। আর আমার ঘরের কিছু যুবক জেনারেশন বলছে এই হুজুরটাই ঠিক আছে, কোন হুজুরটা ও লাভ দিয়ে নিয়েছে। দেখবেন না ও কেমন হয়েছে জানেন তো? ওই যে নূহ নবী আলাইহিস সালামের কটা ছেলে ছিল? কটা ছেলে ছিল গো? শামহাম কেনানা ইয়াফাসির, শামহাম কেনানা ইয়াফাসির। শামের গোত্রে আসলাম আমরা, হামের গোত্রে এসেছে হাফসিরা, ইয়াফাসিরে গোত্রে এসেছে আপনার ইয়াজুজ এবং মাজুজ। কে আসবে? ওই যে পাহাড় জুলকারনাইন যে দিয়ে দিয়েছে পবিত্র কোরআন সূরা কাহফে, আসআলুনাকা আন জিলকারনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। এই তাফসীরটা পড়ে দেবেন, এতে পুরো বর্ণনাটা দেওয়া আছে। কারণ আপনাদের দোয়া যদি আপনারা কোনোদিন আমাকে নিয়ে এসে বলেন যে মৌলভী সাহেব অমুক সূরাটা তাফসীর করেন, ইনশাআল্লাহ কোরআন খুলি করে দেব। এগুলো আমার ইউটিউবের মধ্যেও পাবেন তাফসীর, মানে সূরা বাই সূরা কিছু কিছু মাহফিল থাকতে হয়, মানে কোরআন খুলে ওগুলোকে দেখে পড়ে পড়ে মানে করতে হয়। পুরো সূরা কাহফের তাফসীরে এই জুলকারনাইন বাদশা যে ওই ইয়াজুজ মাজুজের জায়গাটাকে ঘেরাও করে দিয়েছে, ওরা চাটছে। ওটাকে কি করছে? চাটছে। ওই দিন শেষ হবে, কিয়ামতের আগে রাসূলুল্লাহ বলছেন দাব্বাতুল আদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, এমন করে ঈসা নবী আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে। তারপরে আপনার ওটা কিয়ামতের সবচেয়ে বড় আলামত। ওই আলামতগুলি হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত। তা আমি বলতেছিলাম যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কথা যারা বলেছে যে নবীর মুখে গন্ধ ছিল, ওদের সঙ্গে স্পর্শে যাবেন না। চেহারা দেখলে একবার লা হাওলা পড়বেন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন। খারাপ বললাম নাকি? রাগ হচ্ছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা হাদিস আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। লা হাওলা রাসূলুল্লাহর সাহাবী আনাস হাদিসটা বর্ণনা করেছে, মিশকাত শরীফে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে। এমন করে আপনার মাসনাদ ইমামে আহমদের মধ্যে বর্ণনা আছে আবু হুরায়রা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 10 বার করে পড়বে, আল্লাহ পাক তার 99 রকমের গুনাহ, 99 রকমের অসুখ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যারা পড়বে তার বাড়িতে জীবনে কোনোদিন অভাব হবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। এগুলা আমাল 10 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, আর ওদের মুখ দেখলেও পড়বেন এটা। কারণ পৃথিবীর জমিনে এমন কোন শয়তান নাই যে এই মন্ত্রটা পড়ে নিলে আপনাকে আক্রমণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পড়বেন তো?
এটা 10 বার করে প্রতিদিন পড়বেন তো। আপনি নামাজ পড়তে পারেন না পারেন, গুনাহ করছেন, কাজে কর্মে বেরিয়ে যাবেন তো 10 বার পড়বেন। আল্লাহ কাজে বরকত দেবে, আপনার বাড়িতে বরকত দেবে, আপনাকে অসুখ বিসুখ থেকে হেফাজত করবে। ওই বাড়ি হেফাজত করার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দেবে। জোরে বলেন। তাহলে এই মানুষগুলোকে দেখলে এটা 10 বার পড়ে দেবেন, আল্লাহ আপনাকে ও থেকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসি, তারপরে আবার বেদে মানে আসলো। তারা বলল বেদের মধ্যে যে নবী কখনো নবী যে রাস্তা দিয়ে চলবে ওই রাস্তা পর্যন্ত সুগন্ধি হবে। তা আমার নবী পাক ওই পাহাড়ের দ্বিতীয় দিক দেখতে পাই না। আর একটা হাদিস দিচ্ছে মুসলিমের হাজ্জাজ আল কুসাইরি, যিনি যে হাদিসটা সংকলন করেছেন তার নাম হচ্ছে সাহিহুল মুসলিম। মোটামুটি 12,000 কম বেশি হাদিস এনেছে। জোরে বলেন কত হাদিস এনেছে? কম বেশি 12,000। এই হাদিসের মধ্যে একটা চ্যাপ্টার আছে, অধ্যায়ন আছে কিতাবুস সালাত, নমাজের অধ্যায়ন। কিসের অধ্যায়ন? নমাজের অধ্যায়ন। নবী কত দূর দেখতে পায়? সহিহ হাদিস থেকে বলছি। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়েছেন, সাহাবীরা আমার নবী পাকের পিছনে নামাজে দাঁড়িয়েছে। আল্লাহর নবী সাহাবীরা নামাজ কমপ্লিট করে নবী পাক ফিরে গেলেন। আল্লাহর নবী বলছো ও আমার সাহাবীরা, আমার পিছনে যখন তোমরা কিয়াম করবে মানে নামাজে দাঁড়াবে, তোমরা দাঁড়ানোটা সোজা হয়ে দাঁড়াবে। জোরে বলেন। নবী পাক আমার বলেন সাহাবীরা আমার শোনো, আমার পিছনে যখন রুকু করবে রুকুটা সহিভাবে করবে। আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা আমার পিছনে যখন সিজদা করবে সিজদাটা ভালোভাবে করবে। নবী সাহাবীদের নবী বললেন এ আমার সাহাবীরা, নামাজের মধ্যে আমি রাসূলুল্লাহ তোমাদের কিয়াম মানে দাঁড়ানোটা দেখতে পাই, আমি নবী পাক তোমাদের রুকু দেখতে পাই, আমি নবী পাক তোমাদের সিজদাও দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমাম সম্মুখে থাকে, আমার নবী বলছে তোমাদের দাঁড়ানো দেখতে পায়, তোমাদের রুকু দেখতে পায়, তোমাদের সিজদা আমি নবী পাক দেখতে পাই। কারণ আমার সম্মুখে আমার পেছনে দাঁড়িয়ে কখনো মাথা চুলকানো, কখনো অতএব হাতগুলোকে বারবার তাড়িমা ছেড়ে দেওয়া, পাগুলোকে এদিক ওদিক করবে না। আল্লাহ নবী বললে ভালোভাবে দাঁড়াবে, কারণ আমি নবী নামাজের মধ্যে তোমাদের সব কৃতিকর্মগুলো আমি বিশ্ব নবী নিজে চোখে দেখতে পাই। বোঝা গেল আমার নবী অদৃশ্য বলে দিতে পারে, আমার নবী পাহাড়ের ওই দূরের কথা বলে দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী পাকের সম্বন্ধে আরো যদি হাদিস চান আর একটা হাদিস বলে ঘটনা সামনে আগাবো, কারণ নবী কত দূর দেখতে পায়, নবী কত দূর বলতে পারে। উম্মুল মুমিনিন মা আয়েশা হাদিসখানা বর্ণনা করেছে, মাসনাদে ইমামে আহমদের মধ্যে হাদিসখানা বর্ণনা হয়েছে। মা আয়েশা বলছে রাসূলুল্লাহ আমার একদিন আমার ঘরে আরাম করছিলেন, একজন মদিনার মহিলা, গর্ভবতী মহিলা মানে মহিলার পেটে বাচ্চা আছে এমন মহিলা একজন নবীর কাছে আসার পরে নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক সালামের জবাব ফিরিয়ে দিলেন। মা আয়েশা বর্ণনা করছে ওই মদিনার মহিলাটা অঝরমনে কাঁদতে লাগলো নবীর কাছে, হাউমাউ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। আমার নবী বলছে মা, ও গো মা তুমি এমন করে কেন কাঁদছো? ওই মহিলাটা বলল ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছি গর্ভবতী, আমার স্বামী বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, কয়েক মাস ধরে আমার স্বামীর কোনো খোঁজ পাইনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী দয়া করে বলবেন আজকে রাত্রিতে আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম, আমার ঘরের সম্মুখের একটা খুঁটি যেন পড়ে গেল, আর আমি দেখলাম আমি যেন একটা টেরা মানে চোখগুলো টেরা যে হয় ওই টেরা বাচ্চার জন্ম দিয়েছি। এমন স্বপ্ন দেখার পরে আমি বড় ভীতু হয়েছি যে এই স্বপ্ন কেন আমি দেখলাম। আল্লাহর নবীর দরবারে আয়েশা বর্ণনা করছে নবী পাক ওই মায়ের মুখে কথাটি শোনার পরে আল্লাহর নবী বলছেন ওই মহিলাটাকে, এ মহিলা যাও তুমি বাড়ি ফিরে যাও, পৃথিবীর জমিনে তোমার স্বামী জীবিত আছে, সহি সালামতের সঙ্গে তোমার কাছে ফিরে আসবে, আর তুমি পৃথিবীতে একটা সুন্দরতম বাচ্চার জন্ম দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটি তাবির শোনার পরে বড় খুশি হয়ে গেল, নবীর দরবার থেকে বাড়ি চলে গেল। ওই মহিলাটা আবার কয়েকদিন পরে আল্লাহর নবীর বাড়িতে এসেছে, বিশ্ব নবী ওই সময় বাড়িতে নাই, বাড়িতে খটখটানি মারল। উম্মুল মুমিনিন মা আয়েশা বলছে কে? বলে আমি মদিনার ওই অধিবাসী, এর আগে নবীর কাছে এসেছিলাম একটা বিষয় জানার জন্য। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলল শোনো আমার নবী তো বাড়িতে নেই, বলো
বলো কি বলবে। ওই মহিলাটাকে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বসার জন্য জায়গা দিলেন। মহিলাটা বসে গেল, যাবার পরে বলছে মা আয়েশা, এ মা আয়েশা, আজকেও রাত্রিতে আমি একই রকমের স্বপ্ন দেখেছি। কারণ স্বপ্নে দেখছি আমার বাড়ির সম্মুখের একটি খুঁটি যেন ভেঙে পড়ে যাচ্ছে, আর আমি একটা যেন টেরা বাচ্চার জন্ম দিয়েছি। মা আয়েশা তিনি তাবির দিচ্ছে, শোনো এ মহিলা, যদি তোমার স্বপ্ন সত্য হয়, পৃথিবীর জমিনে তোমার অতএব স্বামী মারা গিয়েছে, আর তুমি পৃথিবীতে একটা কালো কুৎসিত বাচ্চার জন্ম দেবে। তাবির কয় রকমের হলো? তাবির কয় রকমের হলো গো? কয় রকমের হলো? দু রকমের তাবির হলো না? নবী এক রকমের করলো, আর আয়েশা আর এক রকম করলো। বলে তোমার স্বামী মারা গিয়েছে আর তুমি একটা কালো কুৎসিত বাচ্চার জন্ম দেবে। মহিলাটা কাঁদতে লাগলো, অঝরণনে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরে চলে গেল। এখন আল্লাহর নবী বাড়ি ফিরল। অতঃপর মা আয়েশা যেটা বলেছিল, নবী যেটা বলেছিল, একজনই মহিলা বুঝলেন। আল্লাহ মা আয়েশা বলল, তোমার স্বামী মারা গিয়েছে, তোমার স্বামী মারা গিয়েছে, আর তুমি একটা কালো কুৎসিত বাচ্চার জন্ম দেবে। আর নবী তাবির দিয়েছে এইভাবে যে তোমার স্বামী বেঁচে আছে, তুমি একটি সুন্দরতম বাচ্চার জন্ম দেবে। আল্লাহর নবী বাড়ি ফিরেছে। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলাটা আবার এসেছিল আপনার কাছে। আল্লাহর নবী বলল, আয়েশা কোন মহিলাটার কথা বলো? বলে, নবী কয়েকদিন আগে যে মহিলাটা আপনার কাছে এসে বলছিল না আমার স্বামী হেরে গিয়েছে, আমি স্বপ্ন দেখেছি খুঁটি পড়ে যেতে আর একটা টেরা বাচ্চার জন্ম দিতে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে তাবির দিয়েছি তোমার স্বামী মারা গিয়েছে আর তুমি একটা কালো কুৎসিত বাচ্চার জন্ম দেবে। নবী আয়েশাকে জোরে একটা ধমকি মারলেন, এ আয়েশা, এই তাবির করার অনুমতি তোমাকে কে দিয়েছে? এখন কোনটা ঠিক হবে? আয়েশাকে আপনি মনে করেন না যে সে ব্যক্তি, কারণ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতো, মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে। জোরে বলেন, এখন কোন তাবিরটা ঠিক হবে? ওই মহিলাটা কি বাচ্চার জন্ম দেবে, স্বামী ফিরে এসেছে কিনা, দুটি কথা আপনাকে জানিয়ে দিয়ে আবার ওই ঘটনাটা সামনে বাড়াবো। তবে আমি বলতে চাই, এটা গোরস্থান ময়দান, এখানে আমরা অনেকেই এসেছি, আমরা অনেকেই এখানে এসেছি। আমরা সবচেয়ে যাকে বেশি ভালোবাসি আমার নবীকে, সবচেয়ে আমরা বেশি ভালোবাসি দ্বীনে ইসলামকে। জোরে বলেন। আমি 5 জন ব্যক্তিকে দেখতে চাই। বাড়িতে তো বিল্ডিং বানিয়েছেন, গোরস্থানের উন্নতির জন্য মাত্র পাক পাজাতনের নামে 5টি করে 1000 টাকা আল্লাহর রাস্তায় বলুন তো দাঁড়িয়ে মৌলভী সাহেব ছেলের জন্য করেছি। বিঘা বিঘা জমি ফ্ল্যাট করেছি, এমন করে অনেক জায়গায় জমি নিয়ে দিয়েছি, কিন্তু এখানকার জন্য এমন কিছু নিতে পারিনি, কেবল চাঁদাটা হয়তো দিয়েছি। আপনি যেহেতু বলছেন পাক পাজাতনের ভালোবাসায় 5টা 1000 টাকা আল্লাহর রাস্তায় গোরস্থানের জন্য, নিজের জন্য আল্লাহর অ্যাকাউন্টে জমা করে দিলাম। একজন ব্যক্তি নাই গো, 5টা 1000 টাকা ছেলে যাবে না কবরে, এটাই থাকবে। জোরে বলেন। স্ত্রীকে যদি বলেন, বলে না ওই পেয়ারা তালাই রাখো, আর না, কারণ যে আমার ঘরে যদি আজকে রাত্রে রাখো, এই ঘরে জীবনে থাকতে পারবো না। বলবে না? বলবে না? আসতে হবে এই বাসতালায়, আসতে হবে না? হবে না গো? তো পাক পাজাতনের ভালোবাসায় 5 জন মুসলমান দিনদার পরেজগার ইমানদারকে আমি দেখতে চাই যে বলুন যে হ্যাঁ এই জায়গার জন্য 5000 টাকা দিয়ে দিলাম। জোরে বলে। বলা যাবে না বাবজি? বেশি হয়ে গেল নাকি? 5000 টাকা বেশি হয়ে গেছে গো। হ্যাঁ, বহুত টাকা এদিকে ওদিকে এখানে ওখানে। আর একটা দোয়া শিখিয়ে দেব, বাড়িতে প্রতিদিন সকালবেলায় পড়বেন, খোদার কসম বলছি ওই বাড়িতে অভাব অনটন হবে না। জোরে বলে। অসুখ বিসুখ থেকে বাড়িকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ ওই বাড়ির বরকতকে দ্বিগুণ বাড়িয়ে দেবে ইনশাল্লাহ। দোয়াটা বলে যাব। একটু 5 জন আমার বাপজি একটু বলেন তো, 5টা 1000 টাকা আল্লাহর, আমি নিয়ে যাব না ভাবছে মৌলভী সাহেব নিয়ে পালিয়ে যাবে নাকি রে?
পালাবো না, আপনাদেরই এখানকার জন্য রেখে যাব। আরে পাকি পান যাতো নে পাতা আমার হবে গোছাতা। জোরে জোরে জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাকি পান যাতো নে পাতা আমার হবে গোছাতা। ফাতেমা তাকিবে পিছে আলী কহিবে কথা। হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা। আরো জোরে বলেন। নাই বাপজি মনে করছেন ৫,০০০ টাকা বেশি হয়ে গিয়েছে? খোদার কসম বলি এই ৫,০০০ টাকাই আপনার অ্যাকাউন্টে থাকবে গো। এই দেখেন আমার একজন ভাই এসে ৫০ টাকা করেছে দান। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিয়ে ভাইয়ের আত্মীয় স্বজন যারা অন্ধকার ঘরে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন আল্লাহুম্মা আমিন। আদায় করব না এমন করে একটু চটচট করে যদি বলে দেন মৌলভী সাহেব বেশি হয়ে গিয়েছে, ৫ জন মিলে বলুন তো ৫,০০০ টাকায় একটা করে ১,০০০ টাকা দেওয়া যাবে না? গোরস্থানের জন্য একটা করে ১,০০০ টাকা পরে দিবেন, না আনেন পরে দিয়ে দেবেন। একটু বলুন তো যে হ্যাঁ দিয়ে দেব, ১,০০০ টাকা গোরস্থানের জন্য আমি জমা রেখে দিলাম। একটু অদা মোতাবিক একটু বলে দিতে পারবেন না? নাই গো কেউ? নাই? তাহলে ১,০০০ টাকাও বেশি হয়ে যাচ্ছে নাকি গো? এই দেখেন আমার একজন, কি নাম চাচা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সালামান চাচা, সোলেমান তো ১,০০০ টাকার দাতা, জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ আপনি চাচার দানকে কবুল মঞ্জুর করে নিয়ে চাচার হায়াতে আপনা আল্লাহ হায়াতকে বাড়িয়ে দিন। চাচাকে আল্লাহ দুনিয়ার জমিনে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। আত্মীয় সঞ্চার অন্ধকার করে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাত কুশাদা মানোয়ার করে দিয়ে তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিন। পরিবার পরিজন নিয়ে দুনিয়ার জমিনে সুখে শান্তিতে ইসলামের চাতনে শান্তিময় জীবন যাপনের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আর একজন যুবক ভাইকে আমি দেখবো মাত্র একটা করে ১,০০০ টাকা, অনেক পার্কে গিয়েছেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন, বিভিন্ন জায়গায় ট্যুরে গিয়েছেন, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করে দিয়েছেন। কিন্তু যুবক তুমি কি জানো ইসলামের জন্য যেটা ব্যয় করে যাবে কিয়ামতের দিন ওটা তুমি ধরে পাবে, কারণ এগুলো কখনো আপনার হারিয়ে যাবে না। রেস্টুরেন্টে আপনি কার জন্য, বন্ধুর জন্য, বান্ধবীর জন্য বহু টাকা ব্যয় করেছেন, একটু ফিরে পাবেন না, বরঞ্চ আরো পিটাই হবে। এর জন্য হবে না? হবে না? পিটাই হবে, কিন্তু এখানে যেটা দেবেন এটা সুদ সহ ফিরে পাবেন। জোরে বলেন। আর একজন যুবককে আমি দেখতে চাই মাত্র ১,০০০ টাকার দাম। নাই গো গোরস্থানের জন্য? কেউ নাই? একটু বলেন না চাচা। কি নাম? আশরাফ নারায়ে তাকবীর। দেখেন, দেখেছেন আল্লাহ আকবার বলতে গিয়েও বাড়ায় না। হাই 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 ভাবছে যে আল্লাহ আকবার বললে মৌলভী সাহেব বসান দেবে হয়তো। একটু জোরে বলুন তো নারায়ে তাকবীর। ৩ কিলোমিটার পার করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম? কি নাম? আশরাফ ভাই আমার দিয়েছে ১,০০০ টাকা। আল্লাহ আপনি দান কবুল করে নিন। আশরাফ ভাইয়ের আল্লাহ পরিবারে আপনি সুখ শান্তি দান করুন। আশরাফ ভাইকে দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, খেতে খামারে বরকত দান করুন, হায়াতকে দারাজ করে দিন, দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করুন। যারা আত্মীয় স্বজন অন্ধকার ঘরে তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহুম্মা আমিন। এই কমিটি বিন্দু কই? একটু মেয়েদের দিকে যাও তো, দিবে মায়েরা, লক্ষ্মীর ভান্ডার থেকে ওরা দিবে ইনশাআল্লাহ। দেবে না? দেবে না? হ্যাঁ এমন দোয়া করে দেবো, নাহলে লক্ষ্মীর ভান্ডারে তালা মেরে দেবো, বুঝলে? না দেয় মায়েরা দেবে, যাও একটু যাও তো, যাও, হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেবে। তাই যাই হোক, আপনারা 2 জন হয়েছে, 5 জন নেবে বলেছি বাপ, তারপরে ওয়াজকে আগিয়ে দেব। আর একজন আমি যুবককে দেখতে চাই। আশরাফ ভাই বলেছে আমি 1000 দেব, এই চাচা বলেছে আমি 1000 দেব। আর কেউ নাই গো? 5 জন ব্যক্তি পাক পাজাতনের মহাব্বতে ভালোবাসাতে। আর একজন বলেন তো, আরো 3 জন ব্যক্তি উঠে যে মৌলভী সাহেব আমি দেব 1000, আমি দেব 1000 করে বলে দেন তো। নাই গো? হ্যাঁ গজলটা শোনাবো? হ্যাঁ
হাসান দেখাবে আলো, হুসাইন বলিবে ঠিকানা। জোরে জোরে জোরে। তাহলে হাসান এবং হুসাইনের যদি আলো নিতে চান ঠিকানা পাবেন। এই দেখেন আমার ভাই বলছে, মৌলভী সাহেব পৃথিবীতে বিবি বাচ্চার জন্য অনেক ফুরিয়ে ফেলেছি, 1000 টাকা আমি দেব, জিন্দাবাদ বলেন। কি নাম? কামাল উদ্দিন, আমান উদ্দিন মন্ডল, 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। আল্লাহ ভাইয়ের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। কত কষ্ট করা টাকা আল্লাহ গোরস্থানের জন্য করেছে দান। এই গোরস্থান হচ্ছে বাসল বাড়ি, কারণ আমরা যত বুড়ি ফ্ল্যাট করি না কেন, এনে আপনাকে এই জায়গাতেই রাখা হবে। ফ্ল্যাটে জায়গা হবে না গো, এই মাটি দিয়ে আসতে হবে। ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ ভাইয়ের মুসিবত আপনি হেফাজত। মোহাম্মদ আমিন, জিন্দাবাদ বলেন। আমিন ভাই 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। আমিন ভাই 1000 টাকার দাতা, জিন্দাবাদ। কয়জন হলো? 4 জন। আর একজন আমার যুবক ভাইকে দেখতে চাই। নাই? ভাবছেন 1000 টাকা সকালবেলায় মাছ কিনবো, গোশ কিনবো, কিনবো। আল্লাহ বলছে তোকে চাইয়ে চেয়ে দিসনি, এখন তুই যা 10,000 ফুরা। যদি বলে মুশকিল আছে না? কি নাই? কাবাতুল্লাহ মন্ডল, নারায়ে তাকবীর। কাবাতুল্লাহ মন্ডল 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। নারায়ে রিসালাত, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সালাম 1000 টাকা। এই দেখেন, দেখেছেন, চেয়েছিলাম 5 বেড়ে আছে, মৌলভী সাহেব 5কে 25-এ পৌঁছে দেবো। সুবহানাল্লাহ। দেখেন যুবক ছেলেটা এসে বলছে সানোয়ারের সেলিম 500 টাকা আইনে বলছে মৌলভী সাহেব করে দিলাম দান। এই দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। এই যুবক যেহেতু হাতে করে এনে দিয়েছে আল্লাহ, এই রাস্তা কারণ গোরস্থানের জন্য যেহেতু দিয়েছে, এই দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে যুবককে আপাত বিপদ থেকে হেফাজত করুন। দুনিয়া জমিনে একটি সতীসুধা নারী তার জীবনে মিলিয়ে দিন। আল্লাহ আমিন বলেন না? বলবে মৌলভী সাহেব বিয়ের জন্য দোয়া করছে রে। রাসূলুল্লাহ বলেছে যে একটা সতীসুধা নারী পাবে পৃথিবীতে, অর্ধেক জান্নাত পেল। জোরে বলেন। এই দেখেন আর একজন ভাই আমার 100 টাকা করেছে দান, কবুল ও মঞ্জুর করে নিন দানকে। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ মৃত্যুর পরে তার জন্য সুন্দরতম একটি জায়গা কবরের মধ্যে আপনি আল্লাহ তৈরি করে দিন। আল্লাহুম্মা আমিন। মসিবুরে 1000 টাকার দাতা, জিন্দাবাদ। জিন্নাত আলী চাচা আমার পকেটে 200 টাকা ছিল, বলে আজকে জিলাপি কিনবো না, আজকে বাজারে কিছুই নিব না, যাই যেহেতু বলেছে আল্লাহর জন্য দিয়ে দিই দান, কারণ আসতে হবে কবরে। 200 টাকা পকেট থেকে এনে দিয়েছে আল্লাহ দান। সকালে মাছ গোছ হয়তো কিনার হবে না, আল্লাহ তুমি তাকে গায়েবী সাহায্য করে তার রুজিতে তুমি দ্বিগুণ বরকত দান করে দাও। আল্লাহ আমিন বলবেন না? দেনেওয়ালা কে? কে দেনেওয়ালা? अल्लाह छीने ना अल्लाह। अरे नादान को इस बात का नहीं हो पता, और तू इज्जु मन तशा और तू जिल्लु मन तशा। যারা নাদান হবে তারা এটা জানি না, একজন 200 একজন 100 এমন করে করে গেছে দান। দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে তাদেরকে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে রোজগারে আপনি বরকত দান করুন, খেতে খামারে বরকত দান করুন, স্ত্রী পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ সুখ শান্তিময় বসবাস করার তৌফিক দিন। আল্লাহ অসুখ বিসুখ আল্লাহ থেকে আপনি হেফাজত করুন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে চলে গিয়েছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আর একজন 50 টাকা, বাপজি বলে যাব এসেছি আপনার কাছে, একটুখানি দোয়া করে দিয়ে যাব, কারণ গোরস্থান ময়দানে একটুখানি যেহেতু আদায়ের জন্য বলেছে, আমি তাই বলছি যে এটা আমার জন্য নিয়ে যাব না, এটা আপনার গ্রামে, এটি একটি বড় গোরস্থান, যে গোরস্থানে মাটি হবে আমাদের আসল ঘর, কারণ এই ঘরে আমাদের সকলকে আসতে হবে। একটু চটচট করে যদি আপনারা পারে যান, যে যা পারবেন একটু চটচট করে দিয়ে যাবেন, ইনশাল্লাহ সকলের জন্য দোয়া হবে। যদি মনে করেন মৌলভী সাহেব পাক পাজাতনের নামে 1000
টাকা করে দিয়ে দেব ইনশাআল্লাহ। সকলের জন্য শেষে একটা আমি বড় করে দোয়া করব, অতঃপর ইনশাআল্লাহ চলে যাব। তো আমি বলতেছিলাম নবী পাক আমার আপনার বলছে যাও এ সাহাবী ওই পাহাড়ের পদদেশে ওই পারে চলে যাও। সাহাবী চলে গেল, যাবার পরে দেখছে একটা কালো হাবশি রঙের গোলাম মাথায় এক কলসি পানি নিয়ে গুটি গুটি মনিবের বাড়ির দিকে যাচ্ছে। আরেকজন 200 টাকা, আরেকজন 100 টাকা করেছে দান। এই দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, দুনিয়াবি আরেকজন 50 টাকা একটু চটচট করে দিয়ে দেবেন। 200 টাকা আরেকজন একটু চটচট করে দিয়ে যাবেন। মা বোনদের তরফ থেকে কিছু ছেলেরা গেছে গো, মায়েরা দেন। এখানে মনোহারি বসেছে নাকি? বসেনি তো? বসেছে? তাহলে তো চুরিমালা কিনে ফিরে ফেলবে ঘর। হ্যাঁ, আজকে কিনতে হবে না ওগুলো। জান্নাতে আল্লাহ চুরিমালা লাগিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, জান্নাতে চুরিমালা নাই? সব আছে জান্নাতে, কিছুরই অভাব নাই। জোরে বলেন। এমন এমন মালা চুরি আছে বুঝলেন জান্নাতে, আল্লাহ পরিয়ে দেবে তো একদম বুঝলেন। পৃথিবীর যত নায়ক নায়িকা সব ফেল, জান্নাতের যা সাজ। কারণ এমন কোন জিনিসের অভাব জান্নাতে আল্লাহ রাখেনি। জোরে বলেন। এই দেখেন চাচা আমার বসেছিল, ভাবছে মৌলভী সাহেব যেহেতু বলছে 100 টাকা আছে 100 টাকায় দিয়ে দেবো, 100 টাকা করেছে দান। দানকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ আপনি কামাইতে বরকত দান করুন, হায়াতকে দীর্ঘ করে দিন আল্লাহ, বালা মুসিবত থেকে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন। মুসিবত যদি এসে যায় খুব মুশকিল না? রাসূলুল্লাহ বলেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, তুমি মুসিবত থেকে বাঁচতে চাইলে বেশি বেশি সাদকা করো। জোরে বলেন। সাদকা শুরু, মাহরুম হবেন না। আমি বলেছি যেটা পারবেন, আমি তো চাপ দিইনি আপনাকে। একটা 1000 টাকা বলেছিলাম, যাদের সামর্থ্য আছে তারা দিয়েছে, এখনো ইনশাল্লাহ যাদের সামর্থ্য আছে দিয়ে দেবে। বাদবাকি আপনার সামর্থ্য মোতাবিক একটু চটচট করে দিয়ে দেবেন ইনশাল্লাহ। ওয়াজকে সামনের দিকে এগিয়ে দেব। একটু মহাব্বতে পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরে আশোক যতই তুফান আমি কভু তো ডরি না, আমার হৃদয়ে কাবা নেতে মদিনা, আমার হৃদয়ে কাবা নেতে মদিনা। সৃষ্টির প্রথমে মোহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ। জোরে 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 জোরে। সৃষ্টির প্রথমে মোহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ। কলেমাতে আছে ঈমান, মোর সাথে আছে রাব্বানা। জোরে জোরে বলেন। আমার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাইনুল বলেছে 1000 চেয়েছে 2000, কয়েস বলছে 1000। জিন্দাবাদ বলেন। আল্লাহ মাইনুল ও কয়েসের উভয়ের দানকে আপনি কবুল মঞ্জুর করে নিয়ে আশা আকাঙ্ক্ষা আপনি পূর্ণ করে দিন আল্লাহ। দুনিয়ার জমিন থেকে যখন অন্ধকার করে আসবে ইমানি হালাতে আসার তৌফিক দিন আল্লাহ। কবরখানাকে আল্লাহ আপনি তার আত্মীয় স্বজন যারা কবরে এসে গিয়েছে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানান, কুশাদা করুন, মানোয়ার করে দিয়ে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতি হিসাবে কবুল করে নিন। 2 জন 100 করে পাঠিয়ে দিয়েছে দান। এ দানকে কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ তাদের কামাই রোজগার থেকে নিয়ে, স্বামী স্ত্রী মহব্বত থেকে নিয়ে, পরিবারের সুখ শান্তি থেকে নিয়ে সকল দিককে আল্লাহ আপনি সুন্দরভাবে সুখ শান্তি দিন পরিবারে। এমন করে বিবি বাচ্চা নিয়ে দুনিয়াতে ইসলামের চাতলে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন আল্লাহ। দুনিয়া বিবালা দুনিয়ায় দাফন করে দিন। আসমানি বালাকে আল্লাহ আপনি আসমানে উঠিয়ে নিন। আল্লাহুম্মা আমিন বলেন।
আচ্ছা, এদিকে পাংখাটা লাগছিল, কি হলো গো? পাংখা হঠাৎ করে উল্টে পাল্টা চলছে নাকি? পাংখার বাতাস আছে না? মুস্তফা মন্ডল 1000 টাকার দাতা, জিন্দাবাদ। আরো জোরে বলেন জিন্দাবাদ। 1000 টাকা মুস্তফা মন্ডল। আর কেউ আছে? একটু চটচট করে বলে দেন। দুজনে আরো 100 করে করেছে দান। এই দানকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। এমন করে গোরস্থানের জন্য করেছে দান। আল্লাহ মৃত্যুটা জানো ইমানি হালাতে হয় তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন বলেন। একটা দোয়া পড়ে দেব। এই গোরস্থানে ইনশাআল্লাহ যতজন আযাব আছে মুসলমান সবারই আযাব মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, মুসলিমের হাদিসে আছে। ইনশাআল্লাহ পড়বো ওই দোয়াটা, এই গোরস্থানে পড়ে যাবো, যেহেতু গোরস্থান তো এটা, দোয়াটা পড়ে যাব। এই দিন আরেকজন ভাই আমার 100 টাকা করে গিয়েছে দান। দানকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। আরেকজন ভাই আমার এসে 100 টাকা, কয়শো টাকা ভাই? 200 টাকা করেছে দান। দানকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ। আরেকজন 100 টাকা করেছে দান। দানকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। আনসার মারা গিয়েছে, যোগ্য বাপের যোগ্য ছেলে দুনিয়ার জমিনে রাখা গিয়েছে। বাবার জন্য বলছে 500 টাকা করে দিলাম দান। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে বাবার কবরখানাকে কুশাদা মানোয়ার করে দিন। আল্লাহুম্মা আমিন। সারবানু বিবি 1000 টাকার দাতা, জিন্দাবাদ। এই দেখেন দেখেন 1 পুটলা টাকা মায়েরা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ এই দানগুলো পাঠিয়েছে মায়েদের তরফ থেকে। দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নি আল্লাহ। আপনি মায়েদের হায়াতকে দীর্ঘ করুন আল্লাহ। তাদের পরিবারে সুখ শান্তি দান করুন আল্লাহ। মায়েদেরকে মা ফাতেমার সঙ্গী বানিয়ে দিন মৃত্যুর পরে আল্লাহ, যাতে করে মা ফাতেমার সঙ্গে জান্নাত যেতে পারে। এ মায়েরা এই তৌফিক মায়েদেরকে দান করুন আল্লাহ। কারণ রাসূল আমার দুনিয়ার জমিনে সবচেয়ে যাকে ভালোবেসেছে বেশি তারা ছিল আপনার মহিলা। নবী বলেছে, আমি সবচেয়ে পুরুষের চেয়ে মহিলাকে বেশি ভালোবাসি। 1 পুটলা টাকা দিয়েছে। রামিজ 500 টাকা আল্লাহ করেছে দান। এই দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে তার আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করুন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন ভিটাপাড়া থেকে এসে বাপ ইন্তিকাল করেছে। বাপের কথা স্মরণ করে যোগ্য ছেলে বলছে 1000 টাকা দেব। পকেটে 500 টাকা আছে, দিয়ে দিয়েছে। পরে বলছে আরো 500 টাকা পাঠিয়ে দেব। আল্লাহ আপনি এই দানকে কবুল ও মঞ্জুর করে তার পিতার কবরখানাকে কুশাদা করে দিন, মানোয়ার করে দিন, জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ বলেছে, পৃথিবীতে যে বাপ একটা নেক সালে সন্তান রেখে গেল ওই বাবার জন্য ছেলেটি সাদাকায়ে জারিয়া। দুজনে আর 100 করে করেছে দান। এই দানকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। কারণ আপনি শান্তি দেওয়ার মালিক, আপনি সুখ দেওয়ার মালিক আল্লাহ। আপনি সকলকে সুখ শান্তিতে দুনিয়ার জমিনে জীবন যাপন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজটাকে সামনে বাড়িয়ে দিই। নবীর 2 জন সাহাবী পাহাড়ের ওই পারে গিয়ে দেখছে কালো গোলামটির মাথায় 1 কলসি পানি গুটি গুটি পায়ে মনিবের বাড়ির দিকে যাচ্ছে। আমার নবী পাকে সাহাবীরা বলল, এ গোলাম কোথায় যা হবে? বলে মনিবের বাড়ি। বলে আর যা হবে না। বলে কেন? আল্লাহর নবী তোমাকে ডেকেছে। গোলামটি ইহুদি গোলাম ছিল। বলে নবীকে আমি তো চিনি না। নবী কাকে বলে আমি জানি না। নবীর সাহাবীরা বলল, জানতে হবে না, চলো নবীর দরবারে তোমাকে নিয়ে যাব। আল্লাহর নবীর সাহাবীরা গোলামটাকে ধরে আমার নবী পাকের দরবারে নিয়ে আসলো। নবী পাক আমার গোলামকে বলছে, গোলাম আমি রাসূলুল্লাহ তোমাকে ডেকেছি, কারণ আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কলসি থেকে আমি সাহাবীদেরকে পানি পান করাবো। গোলাম বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী না? কি বলে? হ্যাঁ। এইটা কলসি পানি এত সাহাবী কি করে হবে? নবী বলে, গোলাম রে দেখ। নবী পাক আমার সাদা তুংলিকে কলসির মধ্যে ডুবিয়ে দিলেন। নবী পাক সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা এই কলসি থেকে পানি ঢেলে নাও। সাহাবীরা পান করার জন্য আপনার একে একে পান করতে লাগলো। তাদের মিশকের মধ্যে ভরে নিল, এমনকি পশুকে পর্যন্ত পান করালো। আল্লাহর নবীর সাহাবীরা পান করা কমপ্লিট হয়েছে। গোলামটা দাঁড়িয়ে
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পরে নবী পাক আমার গোলামকে বলছে, এ গোলাম দেখ তো তোর পানিটা কম হয়েছে কি হয়নি। গোলাম কলসির ঢাকনা উঠিয়ে দেখছে কিঞ্চিত পরিমাণ পানি কম হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে অনেক জ্যোতিষী দেখেছি, পৃথিবীর জমিনে অনেক জাদুকর দেখেছি, পৃথিবীর জমিনে অনেক মনোঋষি দেখেছি, আপনার মতো পৃথিবীতে মানব দেখতে পাই না। আপনি কোনো জ্যোতিষী নন, আপনি কোনো জাদুকর নন, আপনি পৃথিবীর জমিনে অন্য কোনো মনোঋষি নন, নিঃসন্দেহে আপনি আল্লাহ পাকের দূত, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেছিল, গোলাম, ওরে গোলাম, তোর কলসি থেকে যেহেতু আমি রাসূল এতটা মানুষকে পানি পান করিয়েছি, এবার তুই বল আমার কাছে কি নিবি? তুই যা চাইবি আমি নবী তোকে সেটাই দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামকে নবী বলেছিল, যা নেবি তাই দেব। গোলাম যদি বলতো জান্নাত নেব, নবী তাকে জান্নাত দিয়ে দিত। গোলাম যদি বলতো ইয়া রাসূলুল্লাহ রাজত্ব নেব, আমার নবী দিতে পারে না, পারে না, পারে না। হ্যাঁ, আর এখন বলছে যে কিয়ামতের নবীর কি হবে ওটা নবী জানে না, তা আমাদেরকে কি করতে পারে? হাই 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 হাই, কিয়ামতের নবীর কি হবে ওটা নবী না কি জানে না। এ তো হিন্দু ধর্মের, হিন্দুর চেয়েও এরা খারাপ বোঝে। কারণটা কি? হিন্দু ধর্মে একটা আপনার কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবের মধ্যে আছে এইভাবে, তসলিলন্তরে মিলোচ্ছাচার্যেন সম্ভাবিত মোহাম্মদ ইতিখ্যাত শিক্ষক শাখা সম্ভাবিত নিপ্রসেচ মহাদেবং মরিস্থল নিবাসী নমো গঙ্গা জলশ্চ সংস্নপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরস্থল নিবাসিনে তীব্র সুরনসাই বহুমায়া প্রবর্তিনে। তাদের কিতাবের মধ্যে লেখা হয়েছে এইভাবে, শোনো, পৃথিবীর জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে একটি মরুর প্রান্তরে। তার আখলাক চরিত্র দেখে মানুষ দলে 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 যাবার পরে মুহাম্মদের কাছে হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল, শুনে রেখে দে, পৃথিবীর জমিনে অশ্লীলতা মিটিয়েছে মুহাম্মদ, শান্তি প্রতিষ্ঠিতা করেছে মুহাম্মদ। পৃথিবীর জমিনে আজকে যদি দেখতে যায় মুসলমানকে তারা বলে এরা হচ্ছে সন্ত্রাস। মনে রাখবেন, মুসলমান সন্ত্রাস হতে পারে না। সম্প্রীতির বার্তা যারা দিয়ে থাকে তারা এই পৃথিবীর জমিনে মুসলমান। সম্প্রীতি যারা বজায় রেখে চলে তারাই হচ্ছে পৃথিবীর জমিনে মুসলমান। ভালোবাসার বার্তা যিনি শিখিয়েছেন তারাই হচ্ছে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে জঙ্গিবাদকে যিনি মিটিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আজকে দাড়ি টুপি দেখলে বলে এরা জঙ্গি। কিন্তু ইতিহাস ওপেন করলে দেখলো 14 গোষ্ঠী জঙ্গি বাড়ায়। যারা আমাদের জঙ্গি বলে ওর 14 গোষ্ঠী জঙ্গি বাড়াবে। কিন্তু আমার গোষ্ঠী যদি দেখতে যাই, আমার সবচেয়ে প্রাণের প্রিয় যিনি, তিনি মোহাম্মদ। নয়জন একজন মহিলা 500 টাকা করেছে দান। এই মহিলার দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন, মুসিবত থেকে হেফাজত করুন। দুনিয়ার জমিনে আল্লাহ এই মহিলাকে আপনি হায়াতকে দারাজ করে দিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে খুশিদা করুন, মানোয়ার করুন, জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে সব কিছু যিনি জঙ্গিবাদ যিনি মিটিয়েছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল, শুনে রেখে দে, পৃথিবীর জমিনে শান্তি কায়েম করেছে যিনি, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই তারা বলল, নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে, অতএব দয়া করে মরুস্থলে আগমনকারী মুহাম্মদ তোমাকে জানাই আমরা শতবাদ। কারণ তীব্র রসুরনাসায় বহুমায়া প্রবর্তিনে, ওই যে কঠিন মাসারের দিনে যদি তোমার সাক্ষাৎ পেয়ে যায়, তোমার কদমের নিচে একটু জায়গা পেয়ে যায়, ওই কিয়ামতে রৌদ্র আমাদেরকে লাগিবে না। আল্লাহ পাকের জান্নাতে আমরা চলে যেতে পারবো। জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালাতে পারবে না যদি তোমার কদমের নিচে আমরা স্থান পেয়ে যাই। আরো জোরে বলেন, জোরে বলবেন না? একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড়ের চেয়েও নেকি বেশি। তাহলে এখানে এসে যদি চুপ করে, কিছু চালাক মানুষ আছে, তুই বকছিস তুই বকাল, চুপ করে বসলাম। হ্যাঁ, रोजे कियामत का ओ सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा।
জোরে বলবেন না, বুঝা যাচ্ছে না? না উর্দু না বুঝা যায়? রোজে কিয়ামত মানে কিয়ামতের দিনে কা ও সূরজ মানে ওই যে সূরজ মাথার উপর থাকবে, হামকো ক্যা জল সায়েগা আমাকে কেমন করে জ্বালাতে পারবে, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। ওই সূরজ অটোমেটিকই ডুবে যাবে। কারণ जुल्फे मुअम्बर, जुल्फे मुअम्बर के चाई में करेंगे हम आराम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। नाम नबी हम लेते हैं और हासिद क्यों जल जाती है। এই দেখেন আরেকজন মা আমার পাঠিয়েছে 500 টাকা, জিন্দাবাদ বলেন। আরে মেয়েরাই তো বেশি টাকা গো, আপনার দিকে সব টাকা মেয়েদের কাছে রাখেন নাকি? এক পুটলা পুটলা করে পাঠিয়ে দিচ্ছে, আবার কত টাকা পাঠালো গো। হ্যাঁ যাক, মায়েদের জন্য দোয়া হবে, আল্লাহ পাক তাদের হেফাজত করে দুনিয়া জমিনে, আল্লাহ তাদেরকে যেই রকম আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ জীবন সংসারে এসে যেই রকম শান্তি সুখের সঙ্গে জীবন সংসার করেছে, প্রতিটা মা প্রতিটা বোনকে আল্লাহ এমন জীবন দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন। 500 টাকা পাঠিয়েছে, আল্লাহ মায়ের দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে সকল প্রকারের মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। तो की बोलছে कवि, नामे नबी हम लेते हैं और हासिद क्यों जल जाती है, माथे पे बल आती है, माथे पे बल आती है। माने या नबी सलामुन अलैका, या रसूल सलामुन अलैका, या हबीब सलामुन अलैका, सलावातुल्लाहि अलैका। मुमिन पड़े झुमे 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 झुमे, और ओई जे हासिद नबीर दुश्मन जारा तारा बुझलेन उठे पालाई जिगे जिगे, कारण तारा भये भये पालाई। अरे नामे नबी हम लेते हैं और हासिद क्यों जल जाती है, माथे पे बल आती है, माथे पे बल आती है। अरे दिल की तकती पर लिखते हैं अमर नबी का नाम। जोरे 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 बोलें। আরেকজন মা আমার 500 টাকা, আরেকজন আপনার 150, এমন করে 150 টাকা। পারোলা বোন আমার 500 টাকা করেছে দান, দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ আপনি তাকে ফাতেমার সঙ্গী বানিয়ে নিন, এমন করে আয়েশার সঙ্গী বানিয়ে নিন। কিয়ামতের দিনে আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাতে আল্লাহ তোমার জান্নাতে প্রবেশ করতে পারে এই তৌফিক আপনি দান করুন। আল্লাহ কবরে যখন চলে যাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে নিতে পারে, এমন করে আমার নবীর শাফাত তাদের তার প্রতি নসিব করুন। তার পরিবার থেকে যারা চলে গেছে অন্ধকার ঘরে তাদের প্রতি আমার নবী পাকের শাফাত খানা নসিব করে দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী গোলামটাকে বলেছে, গোলাম বল কি নেবি? গোলাম বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যা চাইবো আপনি কি দেবেন? আল্লাহর নবী বলে হ্যাঁ তুই যা চাইবি সেটাই দেব। গোলাম বলছে নবী গো, ওগো আল্লাহ নবী মনে বড় শত বিশ্বাস হয়েছে, যদি বাদশাহী চাই বাদশাহী পাবো, জান্নাতে আপনার কাছে যদি টাকা পয়সা সোনা হীরা মুক্তা জোহরা যাই চাই না কেন সেটাই আপনি দিতে পারবেন। তবে নবী গো আপনার কাছে এমন একটা জিনিস চাইব আপনি কি দেবেন? আমার নবী বলে গোলাম বল কি নেবি? গোলাম বলছে ইয়া রাসূলুল্লাহ হাবশী গোত্রে জন্মগ্রহণ করেছি, আমি বড় কালো কুৎসিত চেহারার ব্যক্তি, ওগো নবী দয়া করে আপনি আমাকে, আমি কালো আছি ফর্সা বানিয়ে দিন। আরো জোরে বলেন। ভিটাপাড়ার নেকবার 500 টাকার দাতা জিন্দাবাদ বলেন। আলাউদ্দিন 500 টাকার দাতা জিন্দাবাদ। আর আছে
আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহর নবী গোলামকে বলেছিল, গোলাম, ওরে গোলাম, অন্য জিনিস চেনে তুই। নবী পাক মুচকি হেসে বলছে, তুই ফারসা হবি? বলে হ্যাঁ। নবী গো, হাফসি গোত্রে জন্ম আমার, আমি বড় কুৎসিত কালো চেহারার মানুষ। আচ্ছা পারভিন মেজি 1000 টাকা নগদ আপনার 500 টাকা দিয়েছে, আরো 500 টাকা দিবে গোরস্থানের জন্য। আল্লাহ মেয়ে ছেলে, আল্লাহ তার কবরখানা যেখানে সে আপনার মৃত্যুর পরে আসবে, ওই জায়গাটাকে আপনি রিয়াজুল জান্নাত আপনি ফাতেমার মতো করে বানিয়ে দেবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জগতের মুমিন মুসলমান, আল্লাহ নবী মুচকি হেসে বলছে, ওরে গোলাম, এই গোলাম অন্য কিছু চেনে তো। গোলাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে শত বিশ্বাস, যদি টাকা চাই টাকা দিতে পারবেন, যদি সোনা চাই সোনা দিতে পারবেন, জমি জায়গা চাই জমি জায়গা দিতে পারবেন, তবে আমি গোলাম অন্য কোনো জিনিস নেব না আপনার কাছে, আপনি আমাকে ফর্সা বানিয়ে দিন। আধুনিক বিজ্ঞান এখন কালোকে ফর্সা বানাই পারে নাকি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্বনবী মোহাম্মদ তিনি বলল, শোন, এ গোলাম অন্য কিছু চেনে। গোলাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে শত বিশ্বাস, যা চাইবো তাই দিতে পারবেন আপনি। ওগো নবীজি, আপনি আমাকে ফর্সা বানিয়ে দিন। আল্লাহর নবী বলছে, গোলাম, এটি তোর আশা? বলে হ্যাঁ। বলেন, আমার নবী পাক পারবে না ফর্সা বানাতে। আধুনিক বিজ্ঞান অনেক ধরনের কসমেটিক ব্যবহার করেছে, কালোকে ফর্সা বানিয়েছে, কিন্তু মনে রাখবেন, বিজ্ঞানের কোনো কসমেটিক কাজে লাগে না। যদিও স্বাভাবিক আপনার সাধারণভাবে কয়েকদিনের জন্য ফর্সা দেখাবে, কিন্তু স্কিনকে ফর্সা করতে পারবে না, আবার যে ছিল তার চেয়ে খারাপ হয়ে যাবে। আল্লাহর নবীকে বলছে, ওগো নবীজি, আপনি দয়া করে আমাকে কালো ছিলাম ফর্সা বানিয়ে দিন। আল্লাহর নবী পাক আমার তিনি কি করলেন? গোলামকে মুচকি হেসে বলল, গোলাম, অন্য কিছু নেবি না? বলে না, অন্য কিছু নেব না, যেটা চেয়েছি সেটাই আপনাকে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোলামের মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আপনার গায়ে হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে গোলামের চেহারা রড লাইটের মতো ফর্সা হয়ে গেল। আরো জোরে বলতে হবে, জিন্দাবাদ। নবীজি যখনই তাকে ফর্সা বানিয়ে দিয়েছে, গায়ের দিকে থেকে তাকিয়ে নিজেকে নিজে চিনতে পারে না, আপনার বারবার ঘুরে ঘুরে দেখছে। আমার নবী বলছে, ওরে গোলাম, আর কি কিছু তুই নেবি? গোলাম বলছে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যেহেতু দিদার পেয়েছি, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার, কারণ আমি আমাকে ফর্সা বানিয়ে দিয়েছেন। আমার জীবনের একটা আশা, আমার জীবনের একটা আশা, এই দাদু ইন্তিকাল করে গিয়েছে, যোগ্য নাতি পৃথিবীতে দাদু রেখে গেছে না যায়নি গো? এমন যোগ্য নাতি পৃথিবীতে সব দাদু যেন একটা একটা করে রেখে যায়। দাদুর জন্য করেছে 100 টাকা দান। আল্লাহ তার দাদু কবরে রয়েছে, জানি না কোন অবস্থায় রয়েছে, যদি কোনো আযাবের মধ্যে গ্রেফতার থাকে, আল্লাহ তা থেকে তাকে মুক্তি দান করুন, কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী আমার বলল, এ গোলাম কি নেবি? আর বলে না, কিছুই নেব না। তবে নবী গো, ওগো আল্লাহর নবী, আপনি দয়া করে আমাকে গলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে গেল। আল্লাহর নবী বলে, গোলাম, এ গোলাম, যা তুই মনিবের বাড়ি চলে যা। গোলাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেহেতু সাক্ষাৎ পেয়েছি, মনিবের বাড়ি আমি আর যাব না। নবীজি বললেন, শোন গোলাম, অতএব মনিবকে জানাতে হবে, মনিবের কাছে কলসি পৌঁছিয়ে দিতে হবে। মনিবের অনেকগুলি পশু তো তোর দায়িত্বের মধ্যে রয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ,
মনিবের সব মালগুলি যদি মনিবের কাছে বুঝিয়ে দিতে যায়, কোনোদিন কাত্তরে আপনার কাছে আসতে পারবো না। এত উটগুলো আছে, এত দুম্বাগুলো জঙ্গলের মধ্যে আছে, এত ভেড়াগুলি আমার দায়িত্ব আছে। আল্লাহ নবী বলল, গোলাম, ওরে গোলাম শুনে রেখে দে, পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়াবি, আওয়াজ দিবি, ইহুদির পশুগুলি শোন, এতদিন আমি ইহুদির গোলাম ছিলাম, এখন আমি রাসূলুল্লাহর গোলাম হয়েছি, অতএব তোদের মনিবের কাছে তোরা চলে যা, আমার গোলামের কাছে আমি চলে যাব, আমার মনিবের কাছে আমি চলে যাব। এই আওয়াজ দিতেই আসরা বেওয়া সামিন নামে 500 টাকা করেছে দান, জিন্দাবাদ বলেন, নারায়ে তাকবীর। হাই হাই হাই, রক্তের তেজ টেজ কিছু নাই, সব শেষ। হ্যাঁ, কুরবানির গোশত, হ্যাঁ দেখেছেন, কুরবানির গোশতেও টেম্পার নাই মনে হচ্ছে, না ফ্রিজে ভরে মাল খেলে কিছু টেম্পার থাকে নাকি? একটু জোরে বল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জোরে ডাক দেন তো, ইয়া রাসূলুল্লাহ। ডাক দাও যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ আর বাড়াবো না, বক্তা হাজির হয়ে গেছে, যেহেতু আমি ঘটনাটা আরো বললে হয়ে যাবে। হ্যাঁ, বক্তা হাজির হয়েছে, আর বলবো না, একটু দোয়া মাইদের জন্য করে দেবো, দুটি গলি, ইয়া হাবিবাল্লাহ, সকলে ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে জরা সুনি পলকে किस्मतों जगा दो, जरा ख्वाब में अपना जलवा दिखा दो। आरो जोरे बोलें, बुझते पेरेছেন? के जरा सुनी पलके किस्मतों जगा दो, जरा ख्वाब में अपना जलवा दिखा दो, या रसूल अल्लाह, के जरा सोनी पलके के किस्मत जगा दो, के जरा ख्वाब में अपना जलवा दिखा दो, के शबे गम के बिस्तर पे आशिकी तुम्हारा, के शबे गम के बिस्तर पे आशिकी तुम्हारा, अभी सो गया है खिसकते खिसकते, के शबे गम के बिस्तर पे आशिकी तुम्हारा, अभी सो गया है खिसकते खिसकते। जोरे बोली सुभान अल्लाह। আর বাড়াচ্ছি না, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সকলকে নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়াটা পড়বো বলেছিলাম, দোয়াটি আপনার কয়েকজন সিরাত কিতাবের রাবি থেকে বর্ণনা আছে। আল্লাহর নবী বলেছিলেন, ফাতেমা তুজ জোহরা থেকে বর্ণনাটা শুনিয়ে দিই। নবী পাক বলেছিলেন, এ ফাতেমা শোনো, একটা তোমাকে দোয়ার কথা বলবো, ওই দোয়াটা যদি কোনো গোরস্থান ময়দানে পড়িয়ে দেওয়া হয়, ওই গোরস্থানে আযাব হবে না, আল্লাহ পাক আযাবকে মাফ করে দেবে। এই দেখেন আরেকজন ভাই আমার বলছে শেষ মুহূর্তে 100 টাকা, জিন্দাবাদ। ভাইয়ের দানকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ, আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর করে নিয়ে বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে ফাতেমা বলে, আব্বা বলুন দোয়াটি কোন দোয়া? নবী পাক বলেছিল, এ ফাতেমা, দুনিয়ার জমিনে কোনো আমার উম্মত যদি এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করে, আল্লাহ পাক কিয়ামতের দিনে তার হাসান নাসার আলাদা করিয়ে দেবে। নবী পাক আমার বলে, ফাতেমা এই দোয়াটা
কোনো ব্যক্তি যদি ফজর নামাজে একবার পড়িয়ে নেয়, দ্বিতীয় ফজর পর্যন্ত তার মৃত্যু হলে ঈমানের সঙ্গে মারা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অনেক ফাজিলাত কিতাবে বর্ণনা হয়েছে। ফাতেমা বলেছিল, আব্বা দোয়াটি কোন দোয়া? আল্লাহর নবী বলেছিল, ফাতেমা, এ বেটি ফাতেমা, দোয়াটি হচ্ছে দোয়া হাত নামা। আল্লাহর নবী বলেছিল, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম, আল্লাহুম্মা ইন্নী আহিদু ইলাইকা ফি হাজিল হায়াতিদ দুনিয়া ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা ফালা তাকালনি ইলা নাফসি ফা ইন্নাকা ইন তাকালনি ইলা নাফসি তুকাররিবনি ইলা শাররি ওয়া তুবাইদ মিনাল খায়রি ওয়া ইন্নী লা তাকিলু ইল্লা বিরহমাতিকা ফাজআলনি ইনদাকা হাদান তুআফি ইলা ইয়াউমিল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা করে খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ফরিদা বিবি 500 টাকার দাতা জিন্দাবাদ। ফুলসিরা বিবি 500 টাকার দাতা। সকলের জন্য একটুখানি হাত তুলে মোনাজাত করে নি, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ তোমার দরবারে দুটি গোনায় মাখানো হাত উত্তোলন করেছি গো আল্লাহ। গোরস্থান মাটিতে এসে গোরস্থানের কথা শুনে মানুষ 100, 200, 1000, 2000, 500, 700 করে 50, 10, 20 করে যে যা পেরেছে আল্লাহ দানগুলো করে দিয়েছে। বড় কষ্টের টাকা আল্লাহ। আল্লাহ তোমার রাহের দিকে তাকিয়ে, কবরের দিকে তাকিয়ে দান করেছে আল্লাহ। অনেকের বাবা মা চলে গিয়েছে, দাদু দাদি চলে গিয়েছে, নানা নানি চলে গিয়েছে অন্ধকার করে, তাদের জন্য দান করেছে আল্লাহ। অনেকে আল্লাহ মুসিবতের মধ্যে পড়ে আছে, তার জন্য দান করেছে আল্লাহ। অনেকের বাড়িতে অভাবন্টন রয়েছে, তার জন্য দান করেছে আল্লাহ। সকলের দান আপনি কবুল করে নিন। মা বোনেদের তরফ থেকে আল্লাহ অনেকগুলি টাকা এসেছে আল্লাহ, এদেরও দানগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। এই টাকাগুলি তারা আল্লাহ ভালোবেসে মহব্বত করে দান করেছে। সকলের দানকে কবুল মঞ্জুর করে নিয়ে সকলকে আল্লাহ দুনিয়ার জমিনে সকল প্রকারের অসুখ বিসুখ থেকে হেফাজত করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। দুনিয়ার জমিন ইসলামের চাদরে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন আল্লাহ। দুনিয়ার জমিন আল্লাহ নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত নিয়ে চলাফেরা করার তৌফিক দিন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে দিন আল্লাহ। বাচ্চা কাচ্চা নিয়ে দুনিয়ার জমিনে শান্তিময় সুখের সঙ্গে বসবাস করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ এই গ্রামের সকল ছেলেদেরকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করুন। দিন ইসলামে মাসলাক আলে হাজরাতের উপরে, আহলে সুন্নাতের জামাতের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দিন আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা করে খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সকলকে হেফাজত করে এবং সকলকে দুনিয়ার জমিনে নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত নিয়ে চলাফেরা করার তৌফিক দেয়। সকলকে পাঁচগানা নামাজ পড়ে ঈমান আমাল সঙ্গে নিয়ে এই ভয়াবহ ঘরে আসা তৌফিকে নাত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলুন দিয়ে ছিঁড়ে দিতে হবে, এত গরম লাগছে না। ইয়া রাসূলুল্লাহ।